দাদুর সঙ্গে দেখা করার পর কালকে রাতে আমরা প্রায় রাত 10টার দিকে ঘরে ফিরেছিলাম। বাচ্চাটাও এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু দাদুকে ওই অবস্থায় দেখার পর থেকে আমার আর কিছুতেই মন শান্ত হচ্ছিল না। সারা রাত চোখে একটু ঘুম আসেনি। মনটা এতটাই অস্থির হয়েছিল যে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। বারবার শুধু দাদুর কথাই মনে পড়ছিল। তাই রাত জেগে বসে বসে আমার দাদুর এই ফটোগুলো দেখছিলাম, আর মনে মনে শুধু একটাই প্রার্থনা করছিলাম, আমার দাদু যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ রাত 3টার সময় আমার ভাই ফোন করে এমন একটা খবর দিল যেটা আমি কোনোদিনও কোনোভাবেই কল্পনাও করিনি। মুহূর্তের মধ্যে যেন আমার চারপাশটা থমকে গেল। বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার দাদু আমাদেরকে ছেড়ে সব দিনের জন্য চলে গেছে। বুকের ভিতরটা কেমন যেন শূন্য হয়ে যাচ্ছিল, আর চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছিল। যে মানুষ নিজের খুব কাছের কাউকে হারায়, একমাত্র সেই বুঝতে পারে তার বুকের ভিতরের সেই কষ্টটা কতটা গভীর। আমার দাদু ঠিক তেমনি একজন মানুষ ছিলেন, আমার খুব কাছের খুব প্রিয় একজন মানুষ। তোমাদেরকে আজ একটা কথা শেয়ার করি। আমার মায়ের পরে কেউ যদি আমার খোঁজ খবর রাখতো, সে ছিল আমার দাদু। প্রতি 3 দিন 4 দিন পর পর আমার দাদু আমাকে ফোন করতো, আর আমাকে জিজ্ঞাসা করতো, পায়েল কেমন আছো, দাদু ভাই কেমন আছে, সবার কথা জিজ্ঞাসা করতো। আমাদের খোঁজ খবর না নিলে যেন ওনার শান্তি হতো না। কিছুদিন আমাদের মধ্যে কথা না হলেই আমার দাদু বলতো, পায়েল একটু কলও করো না, এই নম্বরটা দিয়ে হয়তো আমার কাছে আর কখনো কল আসবে না। আমরা যখন মামা বাড়িতে যেতাম, আমার বর না আমাকে সকালে সেখানে ছেড়ে ডিউটিতে চলে যেত, আর ডিউটি থেকে দুপুরে এসে ওইখানেই খাবার খেত। কিন্তু জানো, আমার দাদু না কখনো আগে খেতেন না। বাড়ির সবার খাওয়া হয়ে যেত, সবাই খেয়ে নিত, কিন্তু আমার দাদু না তার নাতি জামাইয়ের জন্য বসে থাকতো। যত লেট হোক না কেন, বিকেল 4টা বেজে যেত, তবু আমার দাদু অপেক্ষা করে বসে থাকতো। আমি বারবার বলতাম, দাদু তুমি পেশেন্ট, তুমি জলদি খেয়ে নাও, কিন্তু না, আমার দাদু বলতো না, আমার নাতি জামাই আসুক, তারপর আমি একসাথে বসে খাবো। সে আমার একটা আপন মানুষ ছিলেন। এখানের লোকগুলো দেখে হয়তো আপনারা বুঝে গেছেন সে কতটা ভালো মানুষ ছিলেন, আর মানুষ ওনাকে কতটা ভালোবাসতো। আমার দাদুকে নিয়ে আরো অনেক অনেক স্মৃতি আছে, যেগুলো হয়তো সারাটা জীবন আমার বুকের ভিতরেই থেকে যায়, আর প্রতিটা স্মৃতি প্রতিটা মুহূর্ত আমার কাছে খুব মূল্যবান। জানি না এসব কথা বা এসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাটা আমার ঠিক হয়েছে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি শুধু আমার মনের কষ্টটা, আমার ভালোবাসাটা আর আমার দাদুর শেষ টাইমের কিছু স্মৃতি শেয়ার করতে চেষ্টা করেছি। আর আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমার দাদুর জন্য একটু প্রার্থনা করবেন, আমার দাদু যেন শান্তিতে থাকেন।